মুসলমান ভাইরা বন্ধুরা আমার, কিছু আমল শিখেন। এত বেশি আমল করার দরকার নেই, অল্প কিছু আমল শিখেন। এক নাম্বার আমল হলো ফজরের নামাজের পরে কমপক্ষে 3 বার কুল হুয়াল্লাহু সূরা, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। কোন মানুষ যদি ফজরের নামাজের পরে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হেফাজত করার জন্য সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেয়। বলে আল্লাহু আকবার। আবার যদি সন্ধ্যার পরে পরে ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিবেলা যদি সে গভীর জঙ্গলের ভিতরে যদি যায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই বান্দাকে হেফাজত করেন। বলে আল্লাহু আকবার। তারপর বকেন ইনশাআল্লাহ। একটা আমল শিখিয়ে দিলাম, খেয়াল করতে হবে, একটা আমল শিখাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ কয়েকটি দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। এক নাম্বার দৌলত হলো, আমরা যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোন অমুসলিমের ঘরে জন্ম দেয়নি, ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কোন খ্রিস্টানের ঘরে জন্ম দেন নাই, হিন্দুর ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মায়া মহাব্বত করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছে। বলেন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা পরিমাণ ঈমান নিয়ে, সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে কোন ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10টা দুনিয়া পরিমাণ একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে দৌলত পেয়েছি, এই দৌলত পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি। এজন্য আমাদের সব সময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। না হলে আল্লাহ তাআলা নিয়ামত আপনার থেকে ছিনিয়ে নেবেন, বেঈমান হয়ে যাবেন। কারণ আপনার ঈমান, আল্লাহ তাআলা আপনাকে মুহাব্বত করে, দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা আপনাকে ঈমান দিয়েছেন, ঠিক কিনা? এখন যদি সেই ঈমানকে আপনি ধরে না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ঠিকানা জাহান্নাম হবে। আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। আপনার ঠিকানা হবে আবু জাহেলের সাথে, আপনার ঠিকানা হবে ফেরাউনের সাথে, আপনার ঠিকানা হবে নমরুদের সাথে, আপনার ঠিকানা হবে বড় বড় যারা মুসলমানের দুশমন ছিলেন, যারা মুসলমানদের ক্ষতি করেছে, যারা মুসলমানদেরকে এখনো যারা মুসলমানদেরকে মারতেছে, মুসলমানদেরকে যারা হয়রানি করতেছে, এদের সাথে কিয়ামতের ময়দানে দিন আপনি হাসন নাসন হবে। বলেন নাউযু বিল্লাহ। এজন্য মুসলমান ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেমন সুন্দর করে বানাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমি যা বানাইছি, পৃথিবীর মধ্যে আমি যা সৃষ্টি করেছি, যত মাখলুক আমি সৃষ্টি করেছি, হায়ওয়ান গরু ছাগল যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে বানাইছে, আমার আল্লাহ বলেন সব থেকে সুন্দর এবং সুদৃশ্য আমি মানুষকে বানাইছি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা আমার, সূরাতুত তিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, 4টা কসম খেয়ে আল্লাহ বলেন, এক নাম্বার কসম হলো ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ বলেন আমি তিন, এটা এমন একটা ফল, এই ফল আমাদের দেশের মধ্যে পাওয়া যায় না, এই ফলকে বলা হয় ডুমুর ফল। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কসম খেয়ে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। প্রথম কসম হলো তিন ফলের কসম খেয়েছেন। আমার ভাইরা বন্ধুরা কথা বুঝতে হবে, আল্লাহর কসম এত সুন্দর কসম,
বেশি সেই কসম আমার আল্লাহ খায়। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমি প্রথম কসম খেয়ে বলি ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, আমার আল্লাহ বলেন প্রথম কসম আল্লাহ ডুমুর ফলের কসম খেয়েছেন, অত্যন্ত দামি একটা ফল। দুই নম্বর কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়ে বলেন ওয়াজ-যাইতুন। আরে মুসলমান, দুই নম্বর কসম আল্লাহ তাআলা যাইতুন ফলের কসম খেয়ে বলে। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর কসম খেয়ে বলে তুর সিনি। আল্লাহ রাব্বুল আলামিন সিন পাহাড়ের তুর পাহাড়ের কসম খেয়ে আল্লাহ বলেন এই তিনটা কসম খাওয়ার পরে আমার আল্লাহ চার নম্বর কসম খেয়ে বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শহরের কসম খাইছেন। আল্লাহু আকবার। তাহলে এই তিনটা কসম খেয়ে আল্লাহ কি বলতেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কসম খেয়ে বান্দাকে বলে বান্দারে দুনিয়ার মধ্যে আমি যা বানাইছি, আমি দুনিয়ার মধ্যে অনেক হাইওয়ান জানোয়ার আমি সৃষ্টি করেছি। বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আসমান বানাইছে। বলেন ঠিক কিনা? আমার সাথে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইছে, আসমান বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র কত সুন্দর দেখা যায়, চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। আমার আল্লাহ চারটা কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন পৃথিবীর মধ্যে আমি যা বানাইছি সব থেকে সুন্দর এবং মনোরম করে আমি মানুষকে বানাইছি। আমি মানুষকে গরুর মতো চার পা দেই নাই। আল্লাহু আকবার। আমি মানুষের মুখমণ্ডল, এই যে আমাদের সুন্দর চেহারা, দেখেন কত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। দুইটা চোখের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুখ দিয়েছেন, আবার এই চোখের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন এই পুরা মুখমণ্ডল আমি আল্লাহ স্বয়ং কুদরতের হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার। আর যত হাইওয়ান জানোয়ার আছে, গরু ছাগল আছে, যত প্রাণী আছে, বাঘ সিংহ, যত কিছু আল্লাহ তাআলা বানাইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ফেরেশতাকে ফিট করেছেন। বলে আল্লাহু আকবার। অন্য যা কিছু আল্লাহ তাআলা বানাইছে এগুলো সব স্বয়ং ফেরেশতার মধ্যে বানাইছে। বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, আমরা গরু ছাগল এগুলো বানাইছে আল্লাহ তাআলা আমাদের খেদমত করার জন্য। বলেন না আল্লাহু আকবার। আমরা গরু ছাগলের খেদমত কিভাবে পাই? কারণ গরু ছাগল আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। বলেন ঠিক কিনা ভাইরা? প্রত্যেক ঈদে, কুরবানি ঈদের সময় লক্ষ লক্ষ কোটি কোটি গরু ছাগল এই বাংলাদেশ কেন সারা পৃথিবীর মধ্যে জবাই হয়। বলে ঠিক কিনা? এগুলো কারা খায়? মুসলমানরা। কারা খায়? মুসলমানরা খায়। আর কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। ঠিক কিনা ভাইরা? অনেক শক্তিশালী প্রাণী আছে, হিংস্র প্রাণী আছে, বাঘ, সিংহ, অন্যান্য যত হিংস্র প্রাণী আছে, সাপ, বিচ্ছু, এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন গরু ছাগল আমি কেন বানাইছি? আমাদের প্রশ্ন আসে কিনা, গরু ছাগল আল্লাহ তাআলা কেন বানাইছে? আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে মানুষ এবং জিন্নাত ছাড়া জিন একটা জাতি আছে, আপনারা বিশ্বাস করেন কিনা? আছে কিনা? আমাদের অনেককেই জিনে আসর করে। ওরা ঠিক কিনা ভাইরা? জিনকে আল্লাহ তাআলা আলাদা একটা শক্তি দান করে দিয়েছে, একটা পাওয়ার আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আপনারা জানেন জিনের একটা আলাদা শক্তি আছে। জিন বাতাসের সাথে চলে। এখন এখানে আছে, কয়েক সেকেন্ডের ভিতরে দেখবেন আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে আছে। বলেন না আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলা তাকে একটা সুপার পাওয়ার দিয়ে দিয়েছে। কিন্তু
আল্লাহ তাআলা জিন থেকে আল্লাহ তাআলা মানুষকে বেশি পছন্দ করেন এবং মানুষের ভিতরে জিন থেকেও বেশি শক্তির একটা আল্লাহ তাআলা শক্তির একটা সামান তার ভিতরে দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য দেখবেন অনেক সময় জিনকে কি করে বোতলের ভিতরে আটকে রাখে। কে রাখে? মানুষ রাখে। কে রাখে? মানুষের জিনকে, এত বড় বড় জিনকে বোতলের ভিতরে মানুষ আটকে রাখে। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জিন মানুষের সামনে কি হয়ে যায়? নত হয়ে যায়। এই জিন মানুষের সামনে নিজেকে সুপর্দ করে দেয়। আমার আল্লাহ বলেছেন মানুষকে আমি একটা আলাদা শক্তি দান করেছি। এই শক্তি যদি সে যেখানে ইউজ করে ব্যবহার করে কোন বাতিল শক্তি তার সামনে দাঁড়াতে পারে না। বলে ঠিক কিনা? সে শক্তি কি? কোরআনের শক্তি। বলে আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বলেছেন কোন মানুষ যদি সকালবেলা এবং সন্ধ্যাবেলা কোন মানুষ যদি 3 কুল পাঠ করে, বলেন আল্লাহু আকবার। 3 কুল জানেন কিনা? 1 নাম্বার হলো সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। কোন মানুষ যদি 3 বার পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফজরের নামাজের পরে যদি বান্দা পাঠ করে, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সরকারের জন্য সিকিউরিটি গার্ড থাকে কয়জন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হেফাজত করার জন্য মুসলমান কোন সাধারণ কোন পুলিশ সিপাহী আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন সূরাতুল হাসর পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 70,000 ফেরেশতা বান্দাকে গার্ড দেওয়ার জন্য সন্ধ্যা পর্যন্ত পাঠায় দেয়। আল্লাহু আকবার। মুসলমানরা বন্ধুরা আমার কিছু আমল শিখেন। এত বেশি আমল করার দরকার নেই, অল্প কিছু আমল শিখেন। 1 নাম্বার আমল হলো ফজরের নামাজের পরে কমপক্ষে 3 বার কুল হুয়াল্লাহু সূরা, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। কোন মানুষ যদি ফজরের নামাজের পরে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হেফাজত করার জন্য সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেবেন। আল্লাহু আকবার। আবার যদি সন্ধ্যার পরে পরে ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিবেলা যদি সে গভীর জঙ্গলের ভিতরে যদি যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই বান্দাকে হেফাজত করেন। বলে আল্লাহু আকবার। তারপর বকেন ইনশাআল্লাহ। একটা আমল শিখিয়ে দিলাম, খেয়াল করতে হবে। একটা আমল শিখাইলাম। আসেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিন অন্যান্য কোন জানোয়ারের বিচার আল্লাহ তাআলা নেবেন না। গরুর কোনো বিচার হবে না। গরুর বিচার হবে, ছাগলের বিচার হবে, কুত্তার বিচার হবে। এই দেশের মধ্যে যারা আওয়ামী লীগ করেছে এদের বিচার হবে, ঠিক কিনা? আওয়ামী লীগ এই দেশকে শাসন করেছে, এদেরকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আওয়ামী লীগ মার্কার লোক যারা পৃথিবীতে বাস করবে, জমিনে বাস করবে, তারা কুকুর থেকেও নিকৃষ্ট। বলা ঠিক কিনা? তারা যে কাজ করেছে আওয়ামী লীগ সারা পৃথিবীর মানুষ দেখেছে। তারা যেই অত্যাচার মানুষের উপর করেছে, জুলুম তারা করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইসব মানুষকে বলেছে কিয়ামতের ময়দানে তাদের ঠিকানা হবে গভীর জাহান্নাম। বলেন ঠিক কিনা? আমরা এখন কেউ আওয়ামী লীগ করি না। ক্ষমতার মালিক কে? জোরে বলেন। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। কারো ক্ষমতা আল্লাহ তাআলা কি করে চাইনা নিচের দিকে নামায়, আবার কাউকে আল্লাহ তাআলা নিচ থেকে উপর দিকে উঠায়। তাহলে ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন। সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন। ক্ষমতার বড়াই দেখায়ও না, চেয়ারের ক্ষমতা দেখায়ও না। বাসারের ক্ষমতা চলে গেছে, 53 বছর পর্যন্ত মানুষগুলোকে হত্যা করেছে, আইনের ঘরের ভিতরে আটকে রেখেছে। আল্লাহর গজব চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সিরিয়াকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। বলে আল্লাহু আকবার। তাহলে ক্ষমতার মালিক কে? জোরে বলেন। এজন্য বিএনপিকে বলি, আওয়ামী লীগকেও বলি, চেয়ার যখন পাইবেন তাহলে ওই গদির যেই ইনসাফ আছে সেই ইনসাফ বজায় রেখে চলবেন। বলেন ঠিক কিনা ভাইরা আমার? হক কথা বলার সময় এসেছে।
আর আমাদের মুখ আপনারা বন্ধ করতে পারবেন না। এই দেশের মধ্যে মুসলমানরা শাসন করে, বলে ঠিক কিনা ভাইয়ের আমার? 90% মুসলমান যা বলবে এই দেশে তা হবে, বলে ঠিক কিনা? অমুসলিমদের কথা এই বাংলাদেশের মধ্যে কোন জাতি শুনবে না, বাংলাদেশের কোন মুসলমান শুনবে না, বলে ঠিক কিনা? তাহলে কিয়ামতের ময়দানে বিচার হবে কার? মানুষের। কার? জোরে বলেন, কার বিচার হবে? মানুষের বিচার হবে। কোটি কোটি মানুষের সামনে আপনি কি আল্লাহর সামনে আপনার যাইতে হবে কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে আল্লাহ তাআলা ডাকবে, একটা মানুষও সেখানে কি করতে পারবে না, লুকায়া থাকতে পারবে না, বলে ঠিক কিনা ভাইরা? তাহলে কিয়ামতের ময়দানের দিন গরু ছাগল ইত্যাদি এগুলোর বিচার হবে না, শুধু বিচার হবে কার? মানুষ এবং জিন্নাতের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিন করবে। এজন্য হযরত আবু বকর, মুসলমানেরা, আমার নবীর সবথেকে কাছের সাহাবী ছিলেন হযরত আবু বকর। সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন বন্ধুরা আমার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতার মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন আবু বকর 1 নাম্বার জান্নাতি, বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার জান্নাতি হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার জান্নাতি হলো ওসমান। 4 নাম্বার জান্নাতি হলো আলী মারতুজা, বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কুকুর দেখতে, আবু বকর কুকুরের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি আবু বকরকে আল্লাহ তুমি মানুষ না বানাইয়া যদি কুকুর বানাইতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গাছ দেখতেন, গাছ দেখার পরে বলতেন, আল্লাহ, আবু বকরে তুই মানুষ না বানাইয়া আল্লাহ তুই আবু বকরকে যদি তুমি গাছ বানাইতা, কিয়ামতের ময়দানে আবু বকরকে হিসাব দিতে হতো না। আজকে আবু বকর কিয়ামতের ময়দানের দিন, এত বছর আমি দুনিয়াতে জীবন যাপন করেছি, আমার পুরাটা জীবনের হিসাব দিয়ে আমার আবু বকরের জান্নাতে যেতে হবে, বলে আল্লাহু আকবার। আরে মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার জান্নাতি বলেছেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে কত ছোট মনে করতেন, নিজেকে কত তুচ্ছ মনে করতেন। তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা আছে? আরে মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানের দিন মানুষ এবং জিন্নাতের বিচার আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। কোরআন কারীমে আল্লাহ বলেন, কোরআন খোলেন, আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানের দিন আমি শুধুমাত্র মানুষ এবং জিন্নাতের বিচার নেব, আর অন্যান্য সব প্রাণীগুলিকে আমি মাটির সাথে মিশিয়ে দেব, বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের দিন গরুকে ডাক দিবেন। 2টা গরু আল্লাহ রাব্বুল আলামিন একসাথে একত্র করবেন। দুনিয়ার মধ্যে যদি কোনো দুর্বল গরু, সবল গরু যদি দুর্বল গরুকে আঘাত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করার জন্য কিয়ামতের ময়দানের দিন যেটা দুনিয়ার মধ্যে দুর্বল ছিল, এটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের দিন সবল বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও এখন গুতা দে। তখন দুনিয়াতে যেটা ছিল শক্তিশালী, সেটা কিয়ামতের ময়দানের দিন দুর্বল হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখন তুই তাকে গুতা দে, কারণ দুনিয়াতে সে তোকে গুতা দিয়েছে। আল্লাহ বলবেন, এখন সমান হয়ে গেছে, এখন তোমাদের বিচার সমান হয়ে গেছে, তোমাদের জন্য জান্নাতও নাই, তোমাদের জন্য জাহান্নামও নাই, তোমরা মাটির সাথে মিশে যাও। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে শুধুমাত্র মানুষের হিসাব হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা কিতাব পড়বেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে সব লিখিত আছে। তুমি কোথায় গুনাহ করেছো হুজুর? আমি তো গুনাহ করেছি গভীর অন্ধকার, যেখানে কেউ দেখে না,
যেখানে কেউ শুনে না, কেউ দেখে না, এমন গভীর অন্ধকারে আমি খারাপ কাজ করেছি। তোমার ভিতরে যদি ঈমান ঠিক থাকে, তুমি যদি আটলান্টিক মহাসাগরের নিচেও যেখানে কেউ দেখে না, সেখানেও যদি তুমি গুনাহ করো, তোমার ভিতরে ঈমান যদি মজবুত থাকে, তুমি মনে করবা পৃথিবীর কেউ দেখে না, আমার আরশ ওয়ালা অবশ্যই দেখতেছে। বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেখানেই থাকেন সেখানে আল্লাহ রাব্বুল আপনাকে দেখবেন। ঠিক কিনা ভাইরা আমার? এই বিশ্বাস এখন আমাদের ভিতর থেকে উড়ে গেছে। এখন বাবা কোন জঙ্গলের মাছ কিনে বেশি বাবা খায়। ঠিক কিনা ভাইরা আমার? বাবা কোন মনে মনে ভাবে কেউ তো দেখে না। আর এমন অবস্থা হয়েছে এখন বাবা খোরকে জিনেরা পর্যন্ত ডরা। ওই দিন একজনে বলতে, হুজুর জীবনে জঙ্গল আমি যাই না, আমি গেছে আমার বুকে ধরছি, কিন্তু এই তারা প্রত্যেক দিনই জঙ্গলে বসে বাবা খায়, প্রত্যেক দিন বসে গাঁজা খায়, কোনোদিন শুনলাম না একটা শয়তান লোক দিনে ধরতে বলে আল্লাহু আকবার। আমি কই শোনো, খারাপ মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সুযোগ দেয়। বলে ঠিক কিনা ভাইরা? খারাপ মানুষকে কি দেয়? সুযোগ দেয়। খারাপ মানুষকে আল্লাহ তাআলা সবসময় ধরে না, যদি একবার ধরে আর তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে আর তাদেরকে সুযোগ দেয় না। বলেন ঠিক কিনা ভাইরা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি না, যখন ধরি তখন আর আমি তাদেরকে সুযোগ দেই না। বলেন ঠিক কিনা? ফেরাউন বিশাল তার রাজ্য ছিল, 400 বছর সে ক্ষমতা করেছে। সে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন একবার ধরছেন। কতবার ধরছেন? একবার ধরছেন। ফেরাউনের কেমন শক্তি ছিল আপনারা জানেন? ফেরাউনকে আল্লাহ তাআলা তার শারীরিক শক্তি এমন দান করেছেন, সে 40 দিনে একবার প্রস্রাব পায়খানা করতে। বলে আল্লাহু আকবার। মানে যা খাইতো সব তার শরীরের মধ্যে ভিটামিন হয়ে যেত। বলেন না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের সাপ দেখা একদিনে সে 40 বার প্রস্রাব পায়খানা করছে। বলেন আল্লাহু আকবার। কার সাপ দেখছে? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সাপ দেখছে। মুসা আলাইহিস সালাম হাতে থেকে লাঠি ছিল, আল্লাহ বলে মুসা ছেড়ে দে লাঠি। যখন লাঠি ছাড়ছে মুসা দিছে দৌড়। আল্লাহ বলে মুসা দৌড় দিস না, এই লাঠির তো সামনে খেলা রয়েছে। বলেন না আল্লাহু আকবার। খেলা কার সাথে হবে? কাদির বললা কাদিরের সাথে খেলা হবে। আসো খেলো আমাদের সাথে, আসো। উলামায়ে কেরামের সাথে খেলতে আসলে এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত আলেমদের সাথে যদি কেউ খেলতে আসে, তারা সবসময় পরাজিত হবে। বলেন ঠিক কিনা ভাইরা আমার? ওবায়দুল কাদির কই? প্রত্যেক দিন খবরে আমরা পাইছি খেলা হবে, খেলা হবে। শামীম ওসমান কোথায় গিয়েছে তুমি? খেলা হবে। এখন তোমাদের খেলা জনতা দেখতেছে। বলেন ঠিক কিনা ভাইরা আমার? আসো বাংলাদেশে, আসো আমরা খেলবো তোমাদের সাথে। ওবায়দুল কাদির সাহেব আসো লন্ডন থেকে, নারায়ণগঞ্জে শামীম ওসমান আসো, তোমাদের সাথে আমরা খেলবো। আসো, কেমন খেলতে পারো? আরে তোমরা কি খেলবা? উলামায়ে কেরাম সূরাতুল ইখলাস পড়ে তোমাদেরকে ফু দিব, তোমরা বাবার সাথে উড়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়বা। বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের সাথে খেলবো, খেলা দেখাবো উলামায়ে কেরামের সাথে। যারা উলামায়ে কেরামের বেয়াদবি করছে এদেরকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে বেয়াদবি করতে। বলেন ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আপনারা সাবধান থাকবেন, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন না। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করছে, আল্লাহর সাথে বেয়াদবি করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নীল নদীর মধ্যে চুবাইয়া মারতে। বলে ঠিক কিনা? নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মারতে বড় কামান দিছে না, লেংরা মুসার মাধ্যমে তাকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা শেষ করেছে। বলে ঠিক কিনা? এজন্য সব সময় সব জায়গায় বলতে আইছো না খেলা হবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? খেলতে হলে সমান সমান হতে হবে। আগে আলেম হও, নামাজি হও, পরহেজগার হও, তারপর তোমার মধ্যে বুঝ আসবে কোনটা সঠিক কোনটা বেঠিক। তুমি আওয়ামী লীগ হয়ে তুমি আলেমদেরকে বলো তোমরা খেলা হবে, আলেমদের সাথে ইতিপূর্বে পারে নাই, কিয়ামত পর্যন্ত কোন আলেমের সাথে কোন মানুষ পারবে না। বলেন ঠিক কিনা ভাইরা? তাহলে কিয়ামতের ময়দানে দিন বিচার হবে কয় দলের? জোরে বলেন। 2 দলের বিচার হবে। কত দলের বিচার হবে? 2 দলের বিচার হবে। 1 নম্বর হলো মানুষের বিচার, 2 নম্বর হলো জিন্নাতের বিচার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষের হিসাব নেবেন।
আর জিন্নাতের হিসাব নিবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাক দিবেন, জিন্নাতকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিতাব খোলো। যৌবনকালে কি করেছো, বিবাহ শাদী করে তুমি কি করেছো, সব কিতাবের মধ্যে লেখা আছে। একের পর এক যখন আপনি দেখবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ একটা সেকেন্ড তুমি খাতা খালি রাখলা না, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি তোর জন্য দুইটা ফেরেশতা দুই কাঁধের মধ্যে রাখছি। কয়টা ফেরেশতা? দুইটা ফেরেশতা আমি দুই কাঁধের মধ্যে রাখছি। একটার নাম হলো কিরামুন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান ভাইরা বন্ধুরা, কোথায় গিয়ে গুনাহ করবা? আটলান্টিক মহাসাগরের নিচেও যদি তুমি গুনাহ করো, এই দুইটা ফেরেশতা কোনোদিন তোমার থেকে ছুটবে না। কারণ হলো যখন তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, তখন এই দুইটা ফেরেশতা তোমার থেকে আলাদা হবে। বলে আল্লাহু আকবার। আরে মুসলমান ভাইরা বন্ধুরা, আমার এই ফেরেশতারা কতটা আমাদেরকে হেফাজত করেন। বান্দা যখন গুনাহের কাজ করে, আমার ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ গুনাহটাকে লিখবো কিনা। আমার আল্লাহ বলেন দেখ বান্দাকে যোহর পর্যন্ত তওবা করে কিনা। যদি ফজরের নামাজের পরে বান্দা গুনাহ করে আর আসরে যোহরের নামাজের পরে গুনাহ করলে আসর পর্যন্ত বান্দাকে টাইম দেওয়া হয়, এই টাইমের ভিতরে যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ বলেন বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা তওবার সুযোগ দিয়েছেন। ফজরের নামাজের পরে যদি আমরা গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিন যোহরের নামাজ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে টাইম দেয়। বলেন আল্লাহু আকবার। আবার যোহরের নামাজের পরে যদি আমরা গুনাহ করি, আসর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে টাইম দেয় তওবা করার, যে আমরা তওবা করি কিনা। এত সুযোগ দেওয়ার পরেও আমরা কি করি? আমাদের তওবা আমাদের ভিতর থেকে আসে না। গুনাহ করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। গুনাহ করতে করতে অন্তরটা এমন কালা হয়ে যায়, তখন বান্দা তওবা করতে মনে চায় না। এখন আলেমরা যদি নামাজি কথা বলে, তাহলে তার নামাজ ভালো লাগে না। আলেম যদি তাকে দান সৎকার কথা বলে, তখন বলে হুজুরা ভিক্ষা করতে আসছে। আলেমরা যখন তাদেরকে হক কথা বলে, তখন তারা উল্টা আলেমদের সাথে তারা কি করে? তারা সমালোচনা করে, আলেমদের সাথে তারা তর্ক বিতর্ক করে। এটা কি কারণে? অন্তরটা গুনাহ করতে করতে এমন কালো হয়ে গিয়েছে, এখন ভালো কথা তার কাছে ভালো লাগে না। বলে ঠিক কিনা ভাইয়েরা? ঠিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যা কিছু বানাইছে সব থেকে সুন্দর করে এবং সব থেকে মনোরম এবং সদৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মানুষকে বানাইছে। বলেন ঠিক কিনা ভাইরা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর যুগে একটা ঘটনা বলি, শুনবেন কিনা আপনারা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর যুগে একটা লোক, কৃষক মানুষ, ধরেন আপনাদের মতো সাধারণ মানুষ, কৃষক মানুষ, সে তার বউকে খুব আদরের সাথে, বউকে খুব আদর করে, খুব মহব্বত করে, খুব ভালোবাসে। আছে কিনা আমাদের সমাজের মধ্যে? দেখবেন কুচিপতি যারা, এদের বউ খায় একটা, জামাই খায় আরেক তলায়। বলেন ঠিক কিনা? আমি নিজে দেখছি, সম্পর্ক ওই রকম না। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আলাদা আলাদা গাড়ি থাকে, এক গাড়ির মধ্যে বউ জামাই এক গাড়ির মধ্যে কি উঠতে পারে না। আছে কিনা আমাদের সমাজের মধ্যে? কথা বলতে হবে, আমাদের সমাজে আছে কিনা? আবার দেখবেন কামাই রোজগার কম, রিক্সা চালায়, ভ্যান চালায়, তারপরে হচ্ছে খেটে খাওয়া মানুষ। এই মানুষগুলো দেখবেন তার স্ত্রীর সাথে কতটা ভালোবাসা, কতটা মোহাব্বত। আমি নিজে দেখেছি, এই যে কমলাপুর স্টেশনে আমি নিজে দেখেছি, সেখানে তার স্ত্রীর সাথে কতটা ভালোবাসা, কতটা মোহাব্বত। সে কামাই করে সে রাস্তায় থাকে। কোথায় থাকে? রাস্তায় থাকে। কিন্তু তার আর তার বউয়ের সাথে যে একটা মিল, সে খাবার অন্য বাড়ি থেকে আনছে, স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে, সে দেখতেছি খাবারগুলি তার স্বামীর মুখের মধ্যে উঠে দিতেছে। বলে আল্লাহু আকবার। আর নবীজির সুন্নাত। আর আমরা ঘরে গিয়ে কিরণ চস্তারাদি দে, সালাম কালাম কিচ্ছু না, 2 মিনিট পরে লাগে চুলাচুলি। বলে ঠিক কিনা ভাইরা? আছে কিনা আমাদের সমাজের মধ্যে? কিরণ চস্তারাদি দে, তরকারির মধ্যে লবণ কম হয়েছে, তরকারির মধ্যে ঝুল কম হয়েছে, তরকারির মধ্যে জাল কম হয়েছে। এই যে আপনি আচরণ করলে,
এটা তো আপনি প্রথমেই তো আপনি শয়তানকে সুযোগ দিলেন। বলেন ঠিক কিনা ভাইরা আমার? শয়তানকে ঘরে ঢুকার সুযোগ দেওয়া যাবে না। নবীজি দোয়া শিখিয়ে গেছেন, দোয়া করে ঘরে ঢুকো, সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়ে ঘরে ঢুকো। শয়তান সে কাঁপতে কাঁপতে সে বলবে, সুযোগ পাইলাম না রে, দিলাম ওই আজকে স্বামী স্ত্রীর মধ্যে চোখ লাগায়। বলেন ঠিক কিনা ভাইরা আমার? দিলাম ওই আজকে ব্যস্ত লাগায়। কারণ শয়তানের প্রত্যেকদিন শয়তানের একটা কি হয়, রিপোর্ট দেওয়া হয় আটলান্টিক মহাসাগরের নিচে। এখন সবাই ডাকে, কিরে কুদ্দুস তুই কি করছস? বেশি কিছু করতে পারি নাই, আমি লেখা বিএনপির মধ্যে লাগাই দিছি। এটা তো সবসময় লাগে। ঠিক আছে না, তোরে কিছু হাতিয়ে দিয়ে দে, তুই যা। পরে ডাক দে, কিরে মালিক তুই কি করছস? আমি কিছুই করতে পারি নাই, আমি করছি এই স্বামী স্ত্রীর মধ্যে আমি ঝগড়া লাগাই দিছি। তখন কয়, এই তো তুই ভালো কাজ করছস, মুসলমান স্বামী স্ত্রী ঝগড়া লাগাই দিছস তো ভালো কাজ করছস। এখন স্বামী তারা দেব তালাক, তালাক দেওয়ার সাথে সাথে তারা হয়ে বিচ্ছিন্ন, এই ঘর থেকে আর মুসলমান সন্তান হবে না। বলেন ঠিক কিনা ভাইরা? এই জন্য ঘরে ঢুকতে হলে কি করবেন? আসসালামু আলাইকুম, কি বলবেন? আসসালামু আলাইকুম। শয়তান আপনাকে সালাম দিয়ে ঘর থেকে বিদায় হবে। বলেন ঠিক কিনা ভাইরা? কৃষক মানুষ রাতের বেলা আরে বউকে আদর করে বলছে, বউ তোমাকে তো আমি অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি। বউকে জড়ায় ধরছে, বউ অনেক ভালোবাসি, মহাব্বত করি। তুমি যদি এসকের ঠেকায় বলে ফেলছে, তুমি যদি চাঁদের থেকেও বেশি সুন্দর না হও, তাহলে তুমি বউ তালাক হয়ে যাবা। বেটা কিন্তু নরম মানুষ করে এনেছে, আছে কিনা আমাদের সমাজে? নরম মানুষ বলছে, কৃষক মানুষ আলেম না কিচ্ছু না, সে এমনিতেই বলছে থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন তো এই কথা কইরা কৃষক মানুষ তো পড়ছে বিপদে, সারা রাত সে ঘুমাইতে পারে না, চিন্তায়। হায় হায়, কইলাম কি, বউ তো গেছে গা, বউ কি হয়েছে, বউ তো গেছে গা, কইলাম কি আমি, বউ বলে তালাক। আগামীকাল আমাদেরকে বললো, আরে মোলামারাও কোনো যাচাই বাছাই না করে বলতে যে তোর বউ তো তালাক হয়ে গেছে। আরে কি কইছিস তুই? চাঁদের থেকে তোর বউ সুন্দর, ওই গদ্দ, চাঁদের থেকে তোর বউ সুন্দর। এখন তো কোনো আলেম পায় না, সব আলেম একই রকম ফতোয়া দিছে, কয় তোর বউ তালাক হয়ে গেছে, চাঁদ কত সুন্দর, রাতের বেলা আলো দেয়, দুনিয়াটাকে কত সুন্দর করে আলোকিত করে দেয়। বলে ঠিক কিনা? এই জামানার মধ্যে ইমাম আবু হানিফা, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার অনুসরণে আমরা নামাজ পড়ি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এখনো ছোট্ট। সে আলেমদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমরা কি ফতোয়া দিয়েছো? আমরা ফতোয়া দিয়েছি তার বউ তালাক হয়ে গিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি বলেন, তোমরা কি সূরা তিন পড়ো নাই? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা বানাইছে সব থেকে সুন্দর এবং সব থেকে মনোরম পরিবেশে আমার আল্লাহ মানুষকে বানাইছে। বলে আল্লাহু আকবার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন কারীমের মধ্যে বলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সুন্দর করে বানাইছে। কারণ কোরআনের কথা, কোরআনের দলিল দেওয়ার সাথে সাথে কৃষক মানুষ এত খুশি হয়ে গিয়েছে এবং আবু হানিফাকে জড়ায় দিতে, হুজুর আপনার কারণে আমার বউ এখন আমার আয়াতে আছে। আল্লাহু আকবার। এজন্য যাচাই বাছাই কইরা কথা বলতে হবে, যাচাই ছাড়া কথা বলা যাবে না। যাচাই বাছাই ছাড়া কথা বলা যাবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবথেকে সুন্দর করে বানাইছেন। কোন মানুষ? আমি শেষ করে দেব, আর 2-3 দিনের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দেব। আমার এই যে চিঠি আসছে, শেষের সময় চলে আসছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে সুন্দর মানুষকে বানাইছে। কারণ হলো মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব এমন দান করেছেন যে মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দেখেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলে আল্লাহু আকবার। এটাও লম্বা কাহিনী, সেদিকে গেলে শেষ করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানানোর পরে বলছেন যে আদমকে সিজদা করো। তাহলে আদমকে সিজদা করছেন কারা? ফেরেশতারা। বলেন ঠিক কিনা ভাইরা আমার? সে আদমের সন্তান আমরা। তাহলে বোঝা গেল আমাদের থেকে শ্রেষ্ঠ এই পৃথিবীতেও নাই, আসমানেও নাই,
কিনা ভাইরা আমার ভাইরা বন্ধুরা, আমার শেষ করে দিব। এই শ্রেষ্ঠত্বের মধ্যে আরো শ্রেষ্ঠত্ব রয়েছে, তিনটা শ্রেষ্ঠত্বের কথা বলবো। এক নাম্বার হলো ঈমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব করেছেন। যে ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দান করেছেন, হিন্দু ইহুদি খ্রিস্টানের ঘরে আল্লাহ জন্ম দিয়া মুসলমানের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছেন, এটা হলো একটা শ্রেষ্ঠত্ব। আবু জাহেল মানুষ, গঠন হিসেবে মানুষ হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেছেন আবু জাহেল মানুষ হতে পারে, কিন্তু তার আচরণ একটা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। বলে ঠিক কিনা? এটা হলো এক নম্বর শ্রেষ্ঠত্ব। দুই নম্বর শ্রেষ্ঠত্ব হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদের উম্মত বানাইছে। বলে ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নবীর উম্মত বানাইছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম দোয়া করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা দোয়া করেছেন। শুধুমাত্র একটা নবীর দোয়া আল্লাহ কবুল করেছে, সেই নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমরা দোয়া করি নাই, দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে চাই নাই, দয়া মায়া করে আমার আল্লাহ মুহাম্মদের উম্মত আমাদেরকে বানাইছে। বলে আল্লাহু আকবার। তাহলে আমরা খুশি না বেজার? তাহলে আমরা যত শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ উম্মত, সেটার কদর তো করতে হবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের কদর করার ফার্স্ট যে কাজটা করতে হবে, ঈমানের পরে আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে নামাজ পড়তে হবে। ঠিক কিনা ভাইরা? ফজরের নামাজে যদি জুমার মতো মুসল্লি হয়, খোদার কসম করে বলে এই পৃথিবী মুসলমান শাসন করবে। বলেন ঠিক কিনা ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।